everyone, welcome back to our channel to a brand new vlog today. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতেই কিভাবে ওভেন ছাড়া রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল ফিশ বানানো যায়। আমি এখানে নিয়ে নিয়েছি রেড স্ন্যাপার ফিশ আর ছুরির সাহায্যে আমি প্রত্যেকটা মাছে এরকম করে দাগ কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতর পর্যন্ত যায়। আমি এখানে মাছের মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি এবং খুব বেশি পরিমাণেই লেবুর রস দিচ্ছি, তার কারণ এটা সামুদ্রিক মাছ, মাছের মধ্যে যাতে কোনো রকম আষ্টে গন্ধ না বেরোয়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। এবার ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব আর প্রায় 10 থেকে 15 মিনিট এই ম্যারিনেশনের মধ্যেই মাছগুলোকে রাখবো। মাছগুলো যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি ততক্ষণ তার সেকেন্ড ম্যারিনেশনের জন্য প্রিপারেশনটা রেডি করে ফেলছি। প্রথমে নিয়ে নেব ডিমের শুধু সাদা অংশটা। এবার দিচ্ছি একটু সাদা তেল, তারপর দিচ্ছি একটুখানি সাদা ময়দা। এবার এটা ভালো করে মিক্স করে নেবো যাতে কোনো লাম্পস না থেকে যায়। আমি এখানে একটু আদা, লঙ্কা আর রসুন বেটে রেখেছিলাম, এবার এটাও আমি ম্যারিনেশনের মধ্যে মিক্স করে দিচ্ছি। ম্যারিনেশনে আমি এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু কালারিং এর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই মাছগুলোর মধ্যে থেকে এতটা পরিমাণে জল বেরিয়েছে এবং এই জলটাকে আমি ফেলে দেবো যাতে মাছের মধ্যে কোনো আষ্টানি গন্ধ না বেরোয়। এবারে আমি মাছগুলোকে আরেকবার ফ্রেশ ওয়াটারে ধুয়ে নেব। এবারে আমি যে সেকেন্ড ম্যারিনেশনটা বানিয়েছিলাম সেগুলোর মধ্যে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি এই মাছগুলোকে আধ ঘন্টা থেকে 45 মিনিট এরকম থেকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। যতক্ষণ ফ্রিজে মাছটা ম্যারিনেট হচ্ছে আমি তার মধ্যে গ্রিলড ফিশ প্ল্যাটারের যে বাকি ডিশগুলো আছে সেগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে কড়াইতে একটু গরম জল করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি। এখানে আমি নিয়ে নিয়েছি লম্বা করে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম। এগুলোকে জাস্ট খালি একটু হালকা ব্লাঞ্চ করে নেবো। তার সাথে দিয়ে দিচ্ছি একটু সুইট কর্ন, দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো নুন। সবজিগুলো আমার এখানে বয়েল হয়ে গেছে, এবার এই সবজিগুলো আর এখানে একটু আলু সিদ্ধ করে এরকম ভেজেসে কেটে রেখেছি এগুলোকে এবার একটুখানি তেলের মধ্যে টস করে নেব। আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বয়েল করে রাখা সবজিগুলো আর দিয়ে দিলাম এই সেদ্ধ করে রাখা ভেজেসে কাটা আলুগুলো। আমি এখানে একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম আর সামান্য পরিমাণে অরিগানো অ্যাড করলাম। এখানে অ্যাড করছি পার্সলে পাতা। এবার আমি সবজিগুলোকে হালকা করে টস করে নেব। এবার আমি বানিয়ে নিচ্ছি গার্লিক কোরিয়েন্ডার সস। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম একটু বাটার। বাটারটা মেল্ট হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার অ্যাড করছি ফ্রেশ ক্রিম আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। এখানে আমার গার্লিক কোরিয়েন্ডার চাটনিটা রেডি হয়ে গেছে। এর সাথে সাথে আমি এবার বানিয়ে নিচ্ছি ধনেপাতার চাটনি, যার জন্য আমি মিক্সার ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ধনেপাতা, কয়েকটা রসুন কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, একটুখানি টক দই, একটুখানি লেবুর রস আর পরিমাণ মতো নুন। এই সবগুলোকে এবার আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। কোরিয়েন্ডার চাটনিটা এখানে রেডি হয়ে গেছে। 40 থেকে 45 মিনিট হয়ে গেছে, মাছটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি এটাকে এই তাওয়াতে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা করে মাছ আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে তাওয়াতে হালকা ফ্রাই করে নিয়েছি, এবার মাছগুলোকে গ্রিল করে নেব। আর গ্রিল করার সময় হালকা যে মাছ ভাজার তেলটা বেঁচেছে সেটা উপর দিয়ে ছড়িয়ে দেবো।
সব মাছগুলোকে আমি সেম ভাবে গ্রিল করে নিয়েছি, এবার প্লেটিং করে নেব। প্লেটিংটা আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।